আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল, নিউ সোহেল শো ইউটিউব চ্যানেল থেকে বলতেছি। এইখানে হয়েছে, এটা হলে ঢাকা ব্রিজের নিচে রাম মন্দির, মানে একটা দুর্গা মন্দির ভেঙে ফেলার কারণে হিন্দু ইন্ডিয়া থেকে এই চ্যানেলটা থেকে ভিডিও ছাড়ছে, আপলোড করছে যে ডক্টর ইউনূস বর্তমান সরকার সে কেন বাধা দিচ্ছে না, কেন সে অনুমতি দিল পুলিশকে ব্রিজের নিচের কালী পূজা করতো, দুর্গা পূজা করে সেই মন্দির কেন ভাঙলো। তাহলে তোমরা যখন এই কথা বলো, তাহলে আমার একটা কথা শোনো। তোমরা যখন ইন্ডিয়ায় বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করছিলে, ওই সময় তোমাদের মোদি মুদ খাওয়া গরুর মুদ খাওয়া মানুষ সে বাধা দিছিল, সে তো ভেঙে ফেলে রাম মন্দির করার অনুমতি দিয়েছিল। আজ থেকে বাংলাদেশে কোনো মন্দির থাকবে না, কোনো মন্দির থাকবে না। যদি কিছু করতে পারো করো, যাও, বললাম তোমাকে। আই লাভ মোহাম্মদ বলার কারণে ইন্ডিয়ার মানুষ সব হিন্দুরা মুসলিমদেরকে জেলে ভরতাছো, সেটাই কোনো দোষ নাই। আর বাংলাদেশে তোমরা যে জায়গায় সে জায়গায় রাস্তার পাশে বস্তির মতন মন্দির উঠে তোমরা পূজা করবা, মানুষের ঘুমে ডিস্টার্ব হবে, এগুলো তো মানবে না। বাংলাদেশ অনেক সহ্য করছে, আর সহ্য করবে না। এখন বর্তমানে শেখ হাসিনা নাই, আগের তোমাদের ওই মোদির পাচাটা শেখ হাসিনা নাই, এখন আছে যাইয়া ডক্টর ইউনূস। তার নিজের কথায় নিজে চলে, তার কারো কথায় সে চলে না। এইটা মাথায় রাখবা, বাংলাদেশে যা করবে সব তার নিজের ইচ্ছায় করবে, কারো ইচ্ছায় করবে না সে। কিছুদিন আগে দেখলাম একটা ভিডিও, এক মাতাল মানে একটা পাগল আর কি, সে মন্দিরের ভিতরে ঢুকে কালী মানে তোমাদের দুর্গা নাকি কি জানে কেটা 10 হাত 5 হাত ওই লাগানো যেগুলো, দেখো পাগলের মতন রাস্তার পরে সে মন্দির বানায় কি অবস্থা করতেছে, বস্তির মতন বই রইতেছে। এটা কোনো মানুষের কাজ? বেকু দিয়ে সব ভাঙে ফেলাইতেছে, এটাই ঠিক কাজ। মন্দির করো ঠিক আছে, সরকারি জায়গায় কেন করবা? তোমরা নিজেদের জায়গায় করো, তাতে কোনো সমস্যা নাই তো। তোমরা কেন সরকারি ব্রিজের নিচে, রাস্তার পাশে, স্কুল মাঠে এই জায়গায় করবা কিনা? তোমাদের ধর্ম তোমরা তোমাদের নিজের বাড়ির উপরে করো, বাড়ির উঠানে করো, তোমরা কেন সরকারি জায়গার উপরে? এটা বাংলাদেশ, বুঝছো? তোমাদের ওই দেশে ইন্ডিয়ায় কোনো মুসলিম মসজিদ করে নাই সরকারি জায়গায়, সব নিজেদের জায়গায় নিজেরা টাকা দিয়ে জমির উপরে মসজিদ করছে। সেই মসজিদ তোমরা ভাঙ্গা কইতেছো এই মসজিদের নিচে মন্দির আছে, কেন করবা? কয় না, কথায় আছে না, হাল খালে খালে দৌড়াও হান, ওই সেই রকমের একটা দশা। তোমরা মুসলিমদেরকে খেপাইয়া এখন যদি ওই যে মৌমাছির চাকে ঢিল মাইরা এখন যদি বলো মৌমাছি কামড়ায় কেন, এইটাই তো ভাই, তোমরা মুসলমানের পিছনে লাগছো। এখন বোঝো কত ধানে কত চাউল।